আর সাবস্ক্রাইব করুন বিডি ফুড ফ্যাক্টরি চ্যানেলটিকে এবং বেল বাটনে প্রেস করুন আমার রান্নার ভিডিওগুলো সবার আগে পেতে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, বিডি ফুড ফ্যাক্টরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আবার আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। এটি হচ্ছে ফুলকো লুচি। এটি কীভাবে করতে হয় তো আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা মিক্সিং বলে আটা নিয়ে নিলাম আমার পরিমাণ মতো। আমি যে কটা বানাবো সেই কটা অনুযায়ী আমি নেব। দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে একটু টেস্টটা বেশি ভালো লাগে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আটাটা নরম, গোলাটা নরম হয়ে যাবে। খুব ভালো করে মাখতে হবে। সুন্দর করে মেখে এটাকে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। দেখুন, রেখে দেওয়ার পরে কত সুন্দর সফট হয়েছে। এখন আমি লেচি কেটে নেব। আমি একটু আটা দিয়ে বেলে নেব। একটা বেলে নিচ্ছি। ঠিক এরকম ভাবে বেলে নিতে হবে। সাইজটা একটু ছোট হবে, কিন্তু রুটি মতনই হবে। ঠিক এরকম হবে, একেবারে পাতলাও না একেবারে মোটাও না। ঠিক এরকম সাইজের করে আমি বাকিগুলো করে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। দিয়ে একটু নেড়ে দিচ্ছি হালকা হাতে। এভাবে একটু একটু করে ঘোরালেই দেখবেন কি সুন্দর করে ফুলে ওঠে। উঠে দিচ্ছি। এখন লুচিটা দেখুন কত সুন্দর ফুলেছে। এখন আমি এটাকে একটু ভেজে উঠে নেব, তুলে নেব। দিয়ে দিচ্ছি আর একটা। ওটাকেও ঠিক এভাবেই আঁচটা একটু কমিয়ে দিলাম, তেলটা অনেক গরম হয়ে গেছে। এভাবে সাইড থেকে একটু একটু করে চেপে চেপে ধরলেই দেখবেন খুব সুন্দরভাবে
যেটা একবারে ফুলে উঠবে। তো এভাবে করেই বাকিগুলো আমি করে নিচ্ছি। পাঁচটা হয়ে গেছে, উল্টে দিলাম। এটা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। তো দর্শক, আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি পরবর্তীতে কোনো রেসিপি দিলে সেটা আপনারা খুব সহজেই সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।